শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজা করে কলই শাক ভাজি করব, আর সেই ভাজির পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কলই শাক ভাজি করার জন্য আমি এখানে কিছু কলই শাক নিয়ে এগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এভাবে নরম আগাটুকু নিতে হবে ভাজি করার জন্য। এবার কলই শাকগুলো ভালো করে কেটে নেব। কলই শাক ভাজি করার জন্য প্রথমে চুলাতে দিয়ে দিচ্ছি তেল। একটি কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কলই শাক ভাজি পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে, তবে গরম ভাতের সাথে কলই শাক ভাজিটা খেতে কিন্তু অসাধারণ। এবার পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি কলই শাকগুলো দিয়ে দেব। এখানে কলই শাকগুলোকে আমি একদম ছোট মিহি করে কেটে নিয়েছি। কলই শাক ভাজির জন্য যত মিহি করে কাটবেন এটা খেতে কিন্তু তত ভালো হবে। এরপর কলই শাকটা দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। তবে কলই শাক ভাজি করার জন্য কখনো কিন্তু ঢাকনা ব্যবহার করবেন না। এটাকে কিন্তু এভাবে তাড়াতাড়ি করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কলই শাকের ভিতরে কিন্তু পানি বের হয় না, হালকা পানি বের হয়, এর ভিতরে কিন্তু ভেজে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে আমি কলই শাকটা ভেজে নেব। কলই শাকটা এভাবে কিন্তু নাড়ার উপরে থাকতে হবে, তা না হলে কিন্তু এটা লালচে কালার হয়ে যাবে। এরপরে কলই শাকটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে এখন আমি দুটি শুকনো মরিচ ভেঙে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি একটা ফ্লেভারের জন্য। আর এইভাবে শুকনো মরিচ ভেঙে দিলে কলই শাক ভাজিটা খেতে আরও খুবই দারুণ হয়। এবার দু তিনটে নাড়া দিয়ে এটাকে আমি তুলে নেব। বেশিক্ষণ রাখা যাবে না, আর এই গরম হাঁড়িতেও কলই শাক ভেজে রাখবেন না, তাহলে কিন্তু কলই শাকটা লাল হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখন এটা তুলে নেব। এই যে দেখুন আমি কলই শাকটা তুলে নিয়েছি, আর এটা কিন্তু একদম সেই সবুজই রয়েছে। এভাবে সবুজ কালার করতে চাইলে ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন এবং